ঢালিউডের সোনালী সময়ের কোনো পোস্টার খুলে দেখলে যে মুখটা হঠাৎ চোখে পড়ে সেটা কাজী মারুফের। অদ্ভুত এক আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি আর ভীষণ ভঙ্গিতে সংলাপ ছোড়া সেই ছেলেটা যাকে দর্শক এক সিনেমাতেই মনে গেঁথে ফেলেছিল। ইতিহাস নামে সেই সিনেমা দিয়ে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। মজার ব্যাপার হলো এই নায়ক আদৌ নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন না। সীমাহীন অভিমান, বাবার প্রতি দুর্বলতা আর পরিবারের প্রতি দায়বদ্ধতা সব মিলিয়েই তার অভিনয়ের গল্প শুরু। এক রাতে মন খারাপ করে বাবা কাজী হায়াত বলেছিলেন, তোমাকে নায়ক হতে হবে এখনই। সেই ভাঙা কণ্ঠ, সেই দৃঢ় চোখ বাবাকে ভেঙে পড়তে দেখে আর না বলতে পারেননি মারুফ। পরদিনই দাঁড়ালেন ক্যামেরার সামনে, যেন কেউ এক অচেনা পথ ধরে তাকে ঠেলে দিল, আর সেই পথই হয়ে গেল তার পরিচয়। প্রথম সিনেমা ইতিহাস, নতুন মুখ, নতুন শুরুর ঝাঁকুনি, কিন্তু পর্দায় যেন জন্মগত নায়ক। এমনই গ্রহণযোগ্যতা ছিল তার অভিনয়ে যে দর্শক ভুলে যায় তিনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। শুধু ভালোবাসা নয়, সেই একটি ছবিতেই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেটা অনেক অভিনেতার আজীবন ক্যারিয়ারের স্বপ্ন। সেটা তার কাছে এসেছিল শুরুতে, কিন্তু এটাই আবার তার জীবনের বড় বোঝা, কারণ তারপর থেকেই শুরু হয় এক অদৃশ্য অভিযোগ, তুমি নায়ক হয়েছ কারণ তোমার বাবা পরিচালক। অনেকেই শোনেন, সামলান, এড়িয়ে যান, কিন্তু মারুফ কখনো নিজের বাস্তবতা লুকাননি, বরং অকপটে বলেছিলেন, সত্যি কথা বলতে বাবা না থাকলে হয়তো আমি নায়ক হতে পারতাম না। আমি তো নায়কদের মতো দেখতে ছিলাম না, বাবা বলেছেন বলে এসেছে, আর তারপর দর্শক যদি না চাইতো তাহলে তো টিকতামই না। এই একরাশ সততা ও আত্মবিশ্বাসী তাকে আলাদা করেছে। ভক্তদের কাছে কাজী মারুফ মানে আরেকটা শব্দ, আব্বা। তার সিনেমায় বাবাকে আব্বা বলে ডাকাটা পরে হয়ে যায় তার ট্রেডমার্ক। ঢালিউডের কঠিন সময়েও তিনি জ্বলে উঠতে পেরেছিলেন। মান্না, শাকিব খানের পাশে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন। তখন অশ্লীল সিনেমার দাপট, যার কারণে ঢালিউডের বড় নায়কেরাও হতাশ। এমন সময়ে মারুফ এসে ঠিক বিপরীত ধারার ক্যারেক্টার দিয়ে দর্শকদের টেনে নেন। তিনি নিজেই বলেছিলেন, চাইলে হারিয়ে যেতে পারতাম, কিন্তু আমি লড়েছি, কারণ সে সময়টা ছিল লজ্জার। আমরা চেষ্টা করছিলাম মানুষকে হলে ফেরাতে। ক্যারিয়ারের এই উত্থান পতনের ভেতরেও বাবা ছেলের সম্পর্কটা ছিল সবচেয়ে বেশি আলোচিত। কাজী হায়াত ছিলেন দৃঢ় সোজাসাপটা পরিচালক, আর মারুফ ছিলেন তার ছায়া। 2012 এর পর সিনেমা হল কমতে শুরু করলো, নতুন সিনেমা হচ্ছিল একেবারে কম, আর এদিকে সিন্ডিকেটের কারণে তাদের সিনেমা মুক্তি দেওয়া যাচ্ছিল না। এতদিন যিনি ঢালিউডের সংখ্যাটা ধরে রেখেছেন সেই মানুষ কাজী হায়াত একদিন ক্লান্ত কণ্ঠে বলেছিলেন, আমি এই বয়সে যুদ্ধ করব, তুমি আর যুদ্ধ করো না, দেশ ছেড়ে চলে যাও। সেই কথাই সবকিছু পাল্টে দেয়। এই কঠিন সময়ে যখন অনেকেই সামলে উঠতে পারতেন না, মারুফ ঠিক তখনই নতুন জীবন শুরু করলেন। যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানকে নিয়ে গড়ে তুললেন ভিন্ন বাস্তবতা। সিনেমা থেকে সরে গেলেন অনেকটা, মাঝে মাঝে লাইভে এসে পুরনো গল্প বলেন, আব্বার কথা বলেন, ভক্তদের অভাব বোধের কথা শোনেন। তারপর আবার হারিয়ে যান নিজের কাজে। সেখানে তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত, একেবারেই অন্য এক চরিত্রে। তার ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে দেখা যায় বাবা ছেলের যৌথ যাত্রা ছিল দীর্ঘ। টানা 5 বছর কাজী হায়াতের সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইতিহাস, অন্ধকার, অন্য মানুষ, আমার মা আমার অহংকার, দেহরক্ষী, ইফটিজিং, অশান্ত মন, প্রতিটি ছবি তাকে আরো পরিণত করেছে। ইফটিজিং এর কাশেম চরিত্র তো ভক্তদের মনে আজও গেঁথে আছে। একসময় তিনি বাণিজ্যিক সিনেমার বাইরে বিকল্প ধারার কাজেও মন দিয়েছেন, যেটা তখনকার সময়ে বেশ সাহসী সিদ্ধান্ত। শেষ দিকে তার অভিনীত ছিন্নমূল, গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ কিংবা আমেরিকায় বানানো গ্রিন কার্ড সবই তার পরিশ্রমী মনোভাবের প্রমাণ। তিনি শিল্পী না হয়েও শিল্পী হয়ে উঠেছিলেন শুধু এক কারণেই, বাবার প্রতি দায়িত্ববোধ এবং নিজের প্রতি সততা। নায়ক মানে শুধু রূপালী পর্দায় ঝলকানো মুখ নয়, কখনো কখনো নায়ক সেই মানুষও যে ভেঙে পড়েও দাঁড়ায়, দাঁড়িয়েও চুপ থাকে, চুপ থাকলেও নিজের কাজ করে যায়। কাজী মারুফ সেই দলেই পড়েন।